একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সরকার প্রধানের মোনাজাত। শহীদ মিনারে বিএনপির শ্রদ্ধা, বাংলা ভাষার উন্নতির জন্য কাজ করবে সরকার বললেন মির্জা ফখরুল। প্রথমবারের মতো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন শফিকুর রহমান। টি-20 বিশ্বকাপ না খেলায় বিরতি থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে আসছে পাকিস্তান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। একুশে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। রিপোর্ট করছেন সিকান্দার রেহমান, ক্যামেরায় ছিলেন আবু হানিফ সোহেল। অমর 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাত 12:01 ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে। ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদনের পর প্রথমবারের মতো ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে শরিক হন প্রধানমন্ত্রী সহ শহীদ মিনারে জড়ো হওয়া হাজারো মানুষ। এর পরপরই মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে আবারও শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান তারেক রহমান। এ সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান হিসেবেও শ্রদ্ধা জানান তারেক রহমান। জিয়া পরিবারের পক্ষ থেকেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। সাথে ছিলেন ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান। এরপর বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। বিরোধী দলীয় চিফ হুইপ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিরোধী দলীয় জোটের সংসদ সদস্যরাও এ সময় সাথে ছিলেন। এরপর তিন বাহিনীর প্রধান শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর সব শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ বেদি উন্মুক্ত করে দেয়া হয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। 21 মানেই মাথা নত না করা, 21 মানেই চেতনা, 21 মানেই মাথা উঁচু করার গল্প, 21 মানেই শহীদদের গল্প, 21 মানেই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। 21-এর এই চেতনা বাস্তবায়নে সর্বস্তরে বাংলার প্রচলন, বাংলা ভাষার প্রচলন আরও বেশি সমৃদ্ধ হোক, সবাই এক হয়ে বাংলার জন্য কাজ করুক, এমন প্রত্যাশা শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষের। সিকান্দার রেহমান, বাংলা ভিশন, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে এসে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের কাছে যে প্রত্যাশা তা পূরণ করবে সরকার। আরও জানাচ্ছেন শুভ মাহফুজ, ছবি তুলেছেন আল মাসুম সবুজ। দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানান, নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন তারা। এ সময় বাংলা ভাষাকে সমৃদ্ধ করার আশ্বাস দেন নেতারা। জনগণের যে প্রত্যাশা আগামী দিনগুলোর জন্যে, গণতান্ত্রিক সরকারের জন্য, একটা বাংলাদেশে একটি সত্যিকার অর্থেই একটা ইনসাফের উপর ভিত্তি করে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার 21-এর যেটা মূল চেতনা ছিল, যে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি বৈষম্যহীন একটা সমাজ,
একটা রাষ্ট্র গঠন করা, সেই চেতনার ভিত্তিতে আমরা আগামী দিনে এগিয়ে যাব। এদিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আনুষ্ঠানিকতা শেষে হাজারো মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। আমাদের ভাষা ছিল, বাট ভাষা প্রকাশ করার স্বাধীনতা ছিল না। 2026 সালে আবার একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার এসেছে। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আমাদের এই বাক স্বাধীনতাটাকে অব্যাহত রাখতে পারবো, সেই প্রত্যাশাই করছি। সালাম, বরকত, রফিক, জব্বার, তারা যে এই ভাষার জন্য জীবন দিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এসেছি। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ভাষার জন্য রক্ত দেয়া শহীদদের স্মরণ করতে বড়দের সাথে শিশুরাও আসেন ফুল হাতে। এখানে যারা ভাষার জন্য মৃত্যুবরণ করেছে তাদেরকে ফুল দিয়ে শ্রদ্ধা করতে এসেছে। যারা শহীদ হয়ে গিয়েছে ওদের জন্য শ্রদ্ধা জানাতে এখানে এসেছে। মাতৃভাষা বাংলার জন্য জীবন দিয়ে গেছে, তাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাও এসেছেন দল বেঁধে। দলমত নির্বিশেষে সবারই চাওয়া সম্প্রীতির বাংলাদেশ। 52 সালের যে ভাষা শহীদদের যে রক্তের ধারাবাহিকতায় কিন্তু মুক্তিযুদ্ধ, তারপরে 90-এর গণ অভ্যুত্থান, তারপরে কিন্তু আজকের এই 24-এর গণ অভ্যুত্থান। বর্তমান তারেক রহমানের নেতৃত্বে আশা করতেছি যে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এবং সকল মানুষের মৌলিক যেই অধিকার সেটা তিনি তুলে ধরবেন। 52-এর ভাষা আন্দোলন থেকে 71-এর মুক্তিযুদ্ধ, আর 71 থেকে 24-এর গণ অভ্যুত্থান সব একই সূত্রে গাঁথা। এসবের চেতনা থেকেই গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে নতুনভাবে, এমন প্রত্যাশা সবার। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, চলে যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখানে এই মুহূর্তে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। মুহিব, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর এখনকার অবস্থা সম্পর্কে জানাবেন। 21 মানে মাথা নত না করা, 21 মানে সংগ্রামে নতুন করে উজ্জীবিত হওয়া, সেটি আমরা দেখছি আজকের এই 21-এর শহীদ মিনার। প্রভাত ফেরিতে মানুষের যে ঢল, সেটি কিন্তু এখনো অব্যাহত। মানুষ আসছে, মানুষ শ্রদ্ধা জানাচ্ছে, যেটি বলছে যে আগামীর বাংলাদেশে নতুন সরকারের হাত ধরে যাতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা যায়। বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থান থেকে রক্তস্নাত সেই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে, এবং তারপরে সেই অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই সরকারের হাত ধরে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যেই সরকার গঠিত হয়েছে, সেই সরকার আগামীর বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে, এমন প্রত্যাশার কথা সাধারণ মানুষ জানাচ্ছেন। আমরা একটি জিনিস জানাতে চাই, এখানে শুধুমাত্র রাজনৈতিক কোনো সংগঠন শ্রদ্ধা জানাচ্ছে বিষয়টি এমন নয়। সর্বস্তরের মানুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে, জাত ভেদ নির্বিশেষে সমগ্র ভাষাভাষীর মানুষ কিন্তু ছুটে আসছে শহীদ মিনারে, এবং তারা যেটি বলছেন, পৃথিবীর ইতিহাসে যেই বিরল ঘটনার জন্ম দিয়েছিল 1952 সালে বাংলাদেশের দামাল ছেলেরা, ভাষার রাষ্ট্রভাষা বাংলার দাবিতে জীবন দেওয়ার সংগ্রামের ইতিহাস, সেটি কেবলমাত্র বাংলাদেশের আছে। এবং এই যে গৌরবোজ্জ্বল ইতিহাস, এই ইতিহাসকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে, এমন প্রত্যাশার কথা জানাচ্ছেন এই শ্রদ্ধা জানাতে আসা সকল দলমতের মানুষ। আমরা দেখেছি অন্যান্য বছরের তুলনায় এবার অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, শান্তিপূর্ণভাবে, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে 21-এর এই প্রভাত ফেরির সকল প্রকারের আয়োজন। এখনো মানুষের যে ঢল, সেই ঢল দেখে আসলে বোঝার উপায় নেই কখন এই ঢল শেষ হবে, কখন শেষ হবে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা। তো এই ছিল আমার কাছে বিপাশা, শহীদ মিনারের সার্বিক পরিস্থিতির তথ্য। জি মুহিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, শহীদ মিনার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। এবার খেলার খবর, ক্রিকেট প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপে খেলতে না পারার বিরতি থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে আসছে পাকিস্তান। ঘরের মাঠে গত 2 ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর জাতীয় দলের ব্যস্ততা ছিল টি-20 বিশ্বকাপ নিয়ে। তবে এই নিরাপত্তা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। টুর্নামেন্টে দর্শক হয়ে থাকতে হয় লিটনের দলকে। মাঝে অদম্য কাপে জাতীয় দলের ক্রিকেটাররা খেললেও আন্তর্জাতিক ক্রিকেট
থেকে ছিল দূরে। প্রায় 3 মাস পর লাল সবুজের জার্সিতে মাঠে নামছে টাইগাররা। আইসিসির ফিউচার প্ল্যান ট্যুরের সূচিতে আগামী 9 মার্চ বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। হোম সিরিজে তাদের বিপক্ষে 3টি ওয়ানডে খেলবে স্বাগতিকরা। হোম অফ ক্রিকেট মিরপুর স্টেডিয়ামে 11, 13, 15 মার্চ হবে দিবারাত্রির ওয়ানডে 3টি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।